এশিয়া কাপ মানেই ভারত পাকিস্তান মহরণ, কিন্তু দুবাইয়ে এবারের হাই ভোল্টেজ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছিটে ফোটাই দেখা গেল না। 25 বল হাতে রেখেই পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে ভারত, আর এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা একে একে মুখ খুলেছেন পাকিস্তানের বাজে পারফরমেন্স নিয়ে। ভারতের সাবেক খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন বলেন, আয়োজকদের উচিত পরের বার ভারত আর শ্রীলঙ্কার 3টা ম্যাচ রাখা। আমার মনে হয় ভারত শ্রীলঙ্কা ম্যাচ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। পাকিস্তান দলের দুর্বলতা নিয়ে হতাশ অশ্বিন আরও বলেন, বিশ্বের সব লিগে খেলার অভিজ্ঞতা না থাকায় পিছিয়ে পড়েছে তারা। ভারতীয় দলের সঙ্গে তুলনা করাকেও তিনি অন্যায্য মনে করেন। এটি ভারতের সবচেয়ে শক্তিশালী টি-20 দল, দুই দলের তুলনাই হয় না। এমনকি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে 140 করেছিল, সেখানে পাকিস্তান 127 রানে থেমেছে। এটাই আরো বড় লজ্জা। ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়কে একপেশে বলে ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক ব্যাটার দীনেশ কার্তিকও। কুলদীপ আকসারদের ঘূর্ণিতে ব্যাটিং ভেঙে পড়ে পাকিস্তানের। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ছোট ইনিংসে মোটে 127 রানেই থেমে যায় দল। জবাবে সহজেই জিতে নেয় সূর্যকুমার যাদবের ভারত। এ ধরনের ম্যাচই বলে দেয় আমরা পাকিস্তান থেকে যোজন যোজন এগিয়ে। সব বিভাগে অসাধারণ করেছি আমরা। পাকিস্তান যদি 160 রানও করত, আমার মনে হয় না ভারতকে আটকাতে পারত। কার্তিকের মতে পাকিস্তান তাদের শক্তির জায়গাতেও ব্যর্থ হয়েছে। ফাস্ট বোলিংয়ে ধার হারিয়ে ফেলায় ভারতের জয় আরও সহজ হয়েছে। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও ছাড় দেননি পাকিস্তানকে। তার চোখে পাকিস্তানের ব্যাটিং একেবারেই সাধারণ মানের। 160 করলে হয়তো ম্যাচটা অন্যরকম হতো, কিন্তু পাকিস্তানের ব্যাটিং খুবই সাধারণ। 4 ওভার বাকি রেখেই ভারত 131 করেছে। দীর্ঘদিন ধরেই এই ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা নেই, তাই একে আর বিশ্বের সেরা লড়াই বলা ঠিক নয়। এক সময়ে ভারত পাকিস্তান ম্যাচকে বলা হতো ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ, কিন্তু এবারের এশিয়া কাপে সেই উত্তাপ উধাও। সাবেক ক্রিকেটার অশ্বিন, কার্তিক ও হর্ষার বিশ্লেষণ বলছে, দুই দলের শক্তির পার্থক্য এতটাই স্পষ্ট যে লড়াইয়ের নামই ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।